প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি পাহাড়তলী বাজারের একটু সামনে, যে নূর ফ্যাশন গার্মেন্টস যেটি রয়েছে সাবকন্টাকে কাজ করে সেই গার্মেন্টসের সামনে। নিশ্চয়ই আমার সামনে যে পাঁচতলা ভবনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ভবন। এখান থেকেই গত কাল, কেউ বলছে বিকালে, কেউ বলছে সন্ধ্যার দিকে, কিন্তু আসলে কুকিচিংয়ের সেই 15,000 সদস্যের পোশাক কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে। তাদের ইউনিফর্ম যেটাকে বলে, সেই ইউনিফর্ম কিন্তু এই যে পাঁচতলা ভবনটি রয়েছে সেই পাঁচতলা ভবনটি থেকে কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে। সর্বমোট পর্যন্ত এই পর্যন্ত পাওয়া গেছে 47,000 কিন্তু আসলে পোশাক। এর আগে রিংবো অ্যাপারেলস থেকে কিন্তু এই কুকিচিংয়ের 17ই মে, যত সম্ভব 17ই মে, ভুল যদি না করি তাহলে এই 17ই মে কিন্তু বাইজিদের রিংবো অ্যাপারেলস নামক একটি গার্মেন্টস থেকে কিন্তু আসলে 20,000 পোশাক উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও একটি গার্মেন্টস থেকে পোশাক উদ্ধার করা হয় গতকালকে। কিন্তু আসলে আমার সামনে ঠিক যে এই ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি থেকে সব শেষ 15,000 কুকিচিং যেই গোষ্ঠীটি রয়েছে, কুকিচিং যে বাহিনী রয়েছে পাহাড়ি, সেই বাহিনীটির 15,000 ইউনিফর্ম, তাদের পোশাক আসলে উদ্ধার করা হয়েছে। তবে এখানে আসলে তাদের সাথে গণমাধ্যম কর্মীরা আসলে কথা বলেছেন। তারা বলেছেন যে তারা আসলে সাবকন্টাকে কাজ করে। সাবকন্ট্রাক্ট তারা কিন্তু ওই যে রিংবো অ্যাপারেলস যারা আসলে এই পোশাক বানানোর অর্ডারটি নিয়েছিল তাদের থেকে এই যে নূর ফ্যাশন নামক গার্মেন্টসটি রয়েছে, তারা কিন্তু সাবকন্ট্রাক্টে আসলে এই যে 15,000 বা 20,000 এই পোশাক সেই রিংবো অ্যাপারেলস থেকে আসলে তারা নিয়ে কাজ করতেছিল। আর এমনই এক গোপন তত্ত্বের ভিত্তিতে কিন্তু আসলে এই পোশাকগুলো উদ্ধার করে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। গতকালকে এখানে স্থানীয় এলাকাবাসীদের মতে গতকালকে বিকালের দিকে কিন্তু বাইজিদ থানা পুলিশের একটি টিম এই স্থানে কিন্তু আসে। তারা কিন্তু এই গার্মেন্টসটি আসলে পরিদর্শন করে সেখান থেকে পোশাকগুলো কিন্তু আসলে উদ্ধার করা হয়। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো কথা আসলে বলেনি। এই মুহূর্তে কিন্তু গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করছে এবং স্থানীয় যেই মানুষ আছে তারা কিন্তু ভিড় করছে। আমরা একটু আপনাদেরকে গার্মেন্টসটি, নূর ফ্যাশন নামক যে গার্মেন্টসটি রয়েছে সেটি আসলে দেখাতে চাই। সেটি পাঁচতলায় আসলে অবস্থিত। স্থানীয় এলাকাবাসী যারা আসলে বলছে, তারা বলছে যে এই যে নূর ফ্যাশন যে গার্মেন্টসটি রয়েছে এদের বিরুদ্ধে নানা ধরনের আসলে অভিযোগ আগে থেকেই ছিল। এর পরবর্তীতে গত 4-5 মাস যাবৎ নাকি এই গার্মেন্টসটি আসলে বন্ধ ছিল। তারা কিন্তু এক প্রকার গোপনে গোপনেই কিন্তু কুকিচিং বলতে KNF যে বাহিনীটি রয়েছে, পাহাড়ি বাহিনী, সশস্ত্র বাহিনী, তাদের কিন্তু আসলে পোশাক তারা সাবকন্টাকে কাজের জন্য তৈরি করছিল। এখন প্রিয় দর্শক, আমরা সেই নূর ফ্যাশন গার্মেন্টসটিকে আপনাদেরকে একটু দেখাতে চাই। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু এসে আসলে ফুটেজ কিংবা তথ্য আসলে সংগ্রহ করছে। আমরা বর্তমানে 4তলায় আছি, এখন 5তলায়। এই যে আমরা সেই গার্মেন্টসটিতে পৌঁছে গেছি। এই গার্মেন্টসটিতে কিন্তু আসলে কুকিচিংয়ের যেই KNF হচ্ছে কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট বলে, তারা কিন্তু খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, পার্বত্য জায়গাগুলো নিয়ে তাদের একটা সংগঠন আছে। তাদের সংগঠনের সদস্যরা কিন্তু সশস্ত্র অবস্থায় থাকে। নানাবিধ তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে পরে কিন্তু তারা তাদের বিরুদ্ধে আসলে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে ছিনতাই, চাঁদাবাজি, নানা বিরোধী সেই পার্বত্য চট্টগ্রামে কিন্তু তারা এই কাজগুলো আসলে করে থাকে। সেই কুকিচিং ন্যাশনাল ফ্রন্টের যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো কিন্তু আসলে এই গার্মেন্টস থেকে গতকাল বিকালে বা সন্ধ্যার দিকে কিন্তু আসলে উদ্ধার করা হয়েছিল। এর আগে প্রাথমিকভাবে, মানে সর্বপ্রথম কুকিচিংয়ের পোশাক যে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে আসলে সেলাই করা হচ্ছে, তাদের ইউনিফর্ম সেলাই করা হচ্ছে, সেই তথ্যটি আসলে পাওয়া গেছে নগরীর বাইজিদে একটা সড়কের পাশে। কিন্তু আসলে হঠাৎ অভিযান পরিচালনা করে কিন্তু একটা গাড়ির মধ্যে হচ্ছে বোঝাই কিন্তু একটা গাড়ির মধ্যে যে হঠাৎ গার্মেন্টসের মালামালগুলো বহন করে নিয়ে যায় যে গাড়িগুলো, সেই গাড়িগুলো থেকে কিন্তু আসলে গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু আসলে এই যে পোশাকগুলো, তাদের পোশাকগুলো অনেকটা সেনাবাহিনীর পোশাকের মতোই, কিন্তু যেহেতু তারা সশস্ত্র বাহিনী, তো এই পোশাকগুলো কিন্তু ওখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে
কিন্তু যে রিংবো অ্যাপারেলস যেটি রয়েছে চট্টগ্রামের বাইজিতে, সেই রিংবো অ্যাপারেলস থেকে 20,000 কুকি চিং ন্যাশনাল ফ্রন্ট বাহিনীর ইউনিফর্ম কিন্তু আসলে উদ্ধার করা হয়। পরবর্তীতে গতকাল বিকেলে চট্টগ্রামের পাহাড়তলির বাজারের একটু সামনেই এখন বর্তমানে যে নূর ফ্যাশন গার্মেন্টসে আমরা রয়েছি, সেই নূর ফ্যাশন গার্মেন্টসটি কিন্তু আসলে তাই এখান থেকে কিন্তু আসলে উদ্ধার করা হয়। জানি না আসলে কোনো মালিক পক্ষ বা তাদের সাথে ভাইয়া আপনার সাথে একটু কথা বলেন, কি হয়েছে গতকালকে আপনাদের এই পোশাকে কুকিচিং এর ইউনিফর্ম বানানো হচ্ছিল? এই ব্যাপারে আমি কিছুই জানি না, আমি আজকে আসছি। পুলিশ গতকালকে আপনাদের এটা পরিদর্শন বা সেনাবাহিনী পরিদর্শন? সেটাও আমি জানি না। আচ্ছা, আপনি আমি কিছুই জানি না। আচ্ছা, কথা বলছিলাম এখানকার একজন কর্তৃপক্ষের সাথে, তিনি বলছেন এই ব্যাপারে তিনি আসলে জানেন। এটা তো নূর ফ্যাশন গার্মেন্টস নাকি? হ্যাঁ, তো প্রিয় দর্শক, এই নূর ফ্যাশন গার্মেন্টস থেকে গতকাল বিকেলে কুকিচিং যে বাহিনী, সশস্ত্র বাহিনী রয়েছে, সেই কুকিচিং এর প্রায় 15,000, কেউ বলছে 16,000। তবে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো ব্রিফ করেনি, তাই অ্যাকুরেট সংখ্যাটা ঠিক কত সেটা আসলে বলা যাচ্ছে না। তবে এখান থেকে কিন্তু এই গার্মেন্টসটি থেকে কিন্তু আসলে উদ্ধার করা হয়েছিল সে পোশাকটি। এর আগে গত 17ই মে, অর্থাৎ আজ থেকে 10 দিন আগে, বাইজিদের একটি জায়গা থেকে কুকিচিং সদস্যদের ইউনিফর্ম বানানো হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়। পরবর্তীতে রিংবো অ্যাপারেলস নামক যে গার্মেন্টসটি রয়েছে, সেই গার্মেন্টস থেকে কিন্তু 20,000 উদ্ধার করা হয়। শুধু তাই না, রিংবো অ্যাপারেলস নামে যে গার্মেন্টসটি রয়েছে, সেই গার্মেন্টসটি কুকিচিং এর এক সদস্য থেকে তারা কত হাজার আসলে অ্যাকুরেট ওয়ার্ডার পেয়েছে, মানে তারা কুকিচিং সদস্যদের থেকে ওয়ার্ডার পেয়ে তারা তাদের গার্মেন্টসে এসব পোশাক কিন্তু আসলে তৈরি করছিল, এমন তথ্য কিন্তু আসলে এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আনুষ্ঠানিক যেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো বক্তব্য পাইনি, সুতরাং আসলে নিশ্চিতভাবেই কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে রিংবো অ্যাপারেলসের যিনি মালিক, তাকেও আটক করা হয়েছে, তবে কোন বাহিনী আটক করেছে সেটিও কিন্তু আমরা এখনো কোনো তথ্য নিশ্চিত করি। তবে এতটুকু শিওর, চট্টগ্রামের পাহাড়তলির যেই গার্মেন্টসটিতে, নূর ফ্যাশন গার্মেন্টসটিতে এই মুহূর্তে প্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই গার্মেন্টসটিতে গতকাল বিকেলে এই গার্মেন্টসটি থেকে কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট KNF সদস্যদের পরিহিত যে ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্মের 15,000 ইউনিফর্ম কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে এই গার্মেন্টসটিতে কিন্তু আসলে এই পোশাকগুলো সেনানো হতো। পোশাকগুলো নিশ্চয়ই আপনারা এতক্ষণে গণমাধ্যমের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তারা লাইভ অথবা বিভিন্ন ভিডিও কিন্তু আসলে তারা করেছিল, নিশ্চয়ই আপনার পোশাকগুলো দেখতে পাচ্ছেন। অনেকটা কিন্তু আসলে খাকি পোশাক, সেই সেনাবাহিনী সদস্যদের পোশাকের মতোই। আপনার সাথে কথা বলতে চাই, সবুজ কালারের যে পোশাকগুলো, সেগুলো আপনারা বানাইছিলেন? জি, কবে থেকে বানাইছিলেন? এই ঈদের পরে কতদিন যাবত এই সবুজ কালারের পোশাকগুলো বানাচ্ছিলেন? আমাদের বানাবার পর 1 মাসের বেতন দেয় না, আমরা বন্ধ করে দিছি। আচ্ছা, আমাদের কোম্পানিও জানে না এই পোশাকগুলো কোথায়, আমাদের টাকা দেয় না, যে বন্ধ করে দিছি। আপনাদের মনে আসলো না যে এগুলি কোনো বাহিনীর পোশাক? আপনারা কারো কাছে অভিযোগ এরকম কোনো কিছু আপনাদের করতে মন চায়নি? না না বাবা, না। কেন আপনাদের? আমাদের কর্ম করি, ফ্যাটের দায় কাজ করি, আমরা তো কোথায় কি এটা তো আমরা জানি না। আমাদের কাজ দেয়, আমরা কাজ করি। এগুলি যে একটা বাহিনীর পোশাক, যেটা বাহিনীটা বাংলাদেশে নিষিদ্ধ, সেই বাহিনীর পোশাক, সেটা কি আপনারা জানতেন? না বাবা। আচ্ছা, কি কি বানাইছিলেন? শার্ট, প্যান্ট, কি কি বানাইছিলেন? প্যান্ট বানাই নাই, শুধু শার্ট। শুধু শার্ট, উপরের বডিটা শার্ট? জি। এটার রং কি রকম দেখতে? ও সবুজ কালার, আর্মি কালারের মতনই। আর্মি সেনাবাহিনীদের মতো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, কথা বলছিলাম এখানকার যে গার্মেন্টস কর্মী, পোশাক শ্রমিক যারা রয়েছে, তাদের সাথে তারা বলছিল যে তারাই কিন্তু, অভিযোগ না, যে যেহেতু আমরা সরজমিনে তদন্ত করতে গিয়ে, বিশেষ সরজমিনে কিন্তু আমরা এই জায়গায় এসেছি, এবং যেহেতু পোশাক শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, নিশ্চিতভাবেই বলা যায় এই গার্মেন্টসটিতে কিন্তু আসলে নিষিদ্ধ কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট KNF সদস্যদের পরিহিত সেই পোশাক, ইউনিফর্ম, অর্থাৎ সেনাবাহিনীরা যে গায়ে দেয় অথবা পুলিশ যে গায়ে দেয়, বিভিন্ন বাহিনীরা, কুকিচিংও তাদের কিন্তু এরকম পোশাক আসলে তারা পরে, পোশাক পরনের পরে কিন্তু তারা তাদের যে অস্ত্র, অর্থাৎ তারা তো সশস্ত্র বাহিনী,
তো সশস্ত্র বাহিনী হয়ে বিভিন্ন জায়গায় তারা হত্যা, মার্ডার, ছিনতাই, ব্যাংক ডাকাতি সহ একাধিক আসলে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ভয়ঙ্কর এই গোষ্ঠীটি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই বাহিনী কিন্তু আসলে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে। সেই বাহিনীর পোশাকই চট্টগ্রামে বানাবে, এটি আসলে দেশদ্রোহিতা বলা যেতে পারে। অনেকেই বলছেন যে এটি নিশ্চয়ই দেশদ্রোহিতা করছেন যারা এই কাজের সাথে সম্পৃক্ত। এই গার্মেন্টসের যারা আছে তারা বলছে, কখন থেকে বানাচ্ছ তোমরা, আপনারা কখন থেকে বানাচ্ছেন এই পোশাকগুলো? আপনার সাথে একটু কথা বলি। 18 তারিখ থেকে বানানো হয়েছিল। গত মাসের? জি, 1 মাসের মতন চলছিল অর্ডারটা। এই যে পোশাকগুলো ভিন্ন ধর্মী, আপনাদের মনে কোনো চিন্তা আসে নাই যে আমরা তো প্যান্ট শার্ট বানাই বা বিভিন্ন কাপড় চোপড় বানাই, পোশাকগুলো একটা বাহিনীর, এরকম মনে হয়েছিল কিনা? আমাদের কোম্পানিকে বলা হয়েছিল যে এটা কোন একটা আর্মির প্রোডাক্ট, মানে আর্মিদের যাবে, মানে ওইরকম বাইরের রাষ্ট্রের আর্মিদের ওইরকম বলা হয়েছিল। তো এটা আমাদের কোম্পানিও জানতো না, বাট আমরাও জানতাম না। এখানে তো আমাদের কোম্পানিরও দোষ ছিল না, আমাদের ওয়ার্কারেরও দোষ ছিল। গতকালকে কি পুলিশ বা সেনাবাহিনী আপনাদের এই গার্মেন্টসে আসছিল? জি আসছিল, পুলিশ আসছিল। আপনাদের মালিকের সাথে কথা হয়েছিল কিনা বা কর্তৃপক্ষের সাথে, গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে, পুলিশের সাথে? হ্যাঁ, কথা হয়েছিল, মালিকের সাথে কথা হয়েছিল। আমার মা আমাদের মালিকদেরকে নিয়ে গেছে পুলিশেরা। পুলিশেরা তখনই ধরে নিয়ে গেছে? হ্যাঁ, রাতে নিয়ে গেছে, আমাদের সামনে নাই না, আমরা যাওয়ার পরে নিয়ে গেছে। দর্শক, কথা বলছিলাম এখানকার যে পোশাক শ্রমিক রয়েছে তারাই বলছে কুকিচিং ন্যাশনাল ফ্রন্টের, তাদেরকে সংক্ষিপ্ত ভাষায় বলে KNF সদস্য, তারা সশস্ত্র বাহিনী, পার্বত্য অঞ্চলের মানে পাহাড়ে তারা চষে বেড়ায়, ত্রাস সৃষ্টি করে। সেই কুকিচিংয়ে পোশাক ইউনিফর্ম এই নূর ফ্যাশন নামক গার্মেন্টসটিতে তৈরি হচ্ছিল কেউ বলছে গত 2 মাস ধরে। তবে এখানকার যারা পোশাক শ্রমিক রয়েছে তারা বলছে যে গত 1 মাস ধরে কিন্তু তারা আসলে পোশাকটি বানাচ্ছিল। তারা কিন্তু জিজ্ঞাসা করেছিল যে এই পোশাকগুলো কিসের পোশাক। কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছিল যে এই পোশাকগুলো হচ্ছে সেনাবাহিনীর পোশাক বলে তাদের দিয়ে কিন্তু আসলে এই পোশাকগুলো তৈরি করছিল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনো পোশাকগুলো আসলে তৈরি করছে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ যে তথ্যটি আমরা যতটুকু জানি সেটি আবারও একটু আপনাদেরকে বলতে চাই। চট্টগ্রামে এ পর্যন্ত কুকিচিং সদস্যদের ইউনিফর্ম 47,000 কিন্তু উদ্ধার করা গেছে 3টি দফায়। এর মধ্যে প্রথম দফাটি হচ্ছে 11,000, সেটি চট্টগ্রামের বাইজিদের একটি জায়গা থেকে কিন্তু আসলে সেই ভ্যান, যে কাবার্ড ভ্যান যেটি রয়েছে, কাবার্ড ভ্যান থেকে কিন্তু আসলে উদ্ধার করা হয় সে প্রথম 11,000। তাদের তথ্যের ভিত্তিতে যে গার্মেন্টসটি আসলে এই কুকিচিং সদস্যদের ইউনিফর্ম বানাচ্ছিল সেই গার্মেন্টসটি থেকে পরবর্তীতে 20,000। এর পরবর্তীতে দ্বিতীয় দফা কোন গার্মেন্টসটি সেই তথ্য আমার কাছে নাই। পরবর্তীতে গতকালকে কিন্তু আসলে বিকেলে এই গার্মেন্টস থেকে সেই 15,000 কুকিচিং সদস্যদের পোশাক কিন্তু আসলে উদ্ধার করা গেছে। তবে গার্মেন্টস কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছে, বিভিন্ন গণমাধ্যমের খবরে আমরা জানতে পারি, তারা বলছে যে এই পোশাকগুলো কিন্তু তারা কুকিচিং সদস্যদের মানে কুকিচিং এর বাহিনীর সাথে কন্ট্যাক্ট করে ডিরেক্ট তারা কিন্তু এগুলি অর্ডার নেয়নি, এগুলি অর্ডার নিয়েছে রিংবো অ্যাপারেলস, অথবা এই কাজ যারা অর্ডার নিয়েছে তাদের থেকে সাবকন্ট্রাক্টে ঠিক কত হাজার পিস অর্ডার নিয়েছে অ্যাকুরেট সে তথ্যটিও কিন্তু জানি না। তবে এখান থেকে 15,000 কুকিচিং সদস্যদের ইউনিফর্ম গতকাল কিন্তু বিকালে উদ্ধার করেছে পুলিশ। এখানে কেউ কেউ বলছে বাজিত থানা পুলিশ, তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো ব্রিফিং করেনি। কিন্তু এ পর্যন্ত কুকিচিং সদস্যদের চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস থেকে, বিভিন্ন জায়গা থেকে 47,000 ইউনিফর্ম কিন্তু আসলে উদ্ধার করা। তো প্রিয় দর্শক, চট্টগ্রামের পাহাড়তলিতে যে কুকিচিং সদস্যদের ইউনিফর্ম তৈরি করা হচ্ছিল, গতকাল যে 15,000 পিস উদ্ধার করা হয়েছে সেই নূর ফ্যাশন থেকে আমার কাছে ছিল সবশেষ